দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার রাজধানী যে শাহবাগের যে শাহবাগ থানার অপোজিট পাশে জাদুঘরের সামনে। এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি 47তম বিসিএস এর যে পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা, তারা এখানে আন্দোলনরত বিক্ষোভ সমাবেশের যে মিছিলটি, সেই মিছিলটি নিয়ে এগিয়ে আসছে। এখানে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে শক্ত একটি অবস্থান, তারা ব্যারিকেডের মাধ্যমে এই অবস্থানটি তারা তুলে ধরছে। তাদের যে দাবি রয়েছে, যে দাবিগুলোর মধ্যে এটি রয়েছে যে তাদের যে লিখিত পরীক্ষার যে সময় 60 দিন দেওয়া হয়েছে, সেটি আসলেও সিলেবাস সম্পূর্ণ করে এই পরীক্ষা দেওয়া সম্ভব না। তারা এটিকে বৈষম্য হিসেবে দেখছে। দর্শক, তাদের যে ব্যানারগুলো রয়েছে, ব্যানারের মধ্যে এরকমটি লেখা দেখতে পাচ্ছি, আমরা বলি শোনো মহাজন, মহাজন বলে আমারও যে আছে স্বজন, এরকমটি একটি ব্যানার প্লেকার্ড দেখা যাচ্ছে। দর্শক, যে আপনাদের দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে প্রস্তুতির সেই ইটি আমরা এখন দেখতে পাচ্ছি। আন্দোলনকারীদের যে দাবিটি রয়েছে 60 দিনের মধ্যে বিসিএস এর লিখিত পরীক্ষার সিলেবাস সম্পন্ন করে পরীক্ষা দেওয়া অসম্ভব। এর মধ্যে দুই ধরনের শিক্ষার্থীরা রয়েছে, যারা এক ধরনের যারা তাদেরকে বলা হচ্ছে তারা আগেও পরীক্ষা দিয়েছে এমন যারা রয়েছে, তাদের জন্য হয়তো এটা সম্ভব হলেও হতে পারে, কিন্তু বর্তমান যারা নতুন পরীক্ষার্থী তাদের জন্য এটি অসম্ভব মতোই হয়ে দাঁড়াচ্ছে। তারা এটিকে বৈষম্য হিসাবে দেখছে। তাদের যে প্লে কার্ডগুলো দেখছি, যেখানে লেখা আছে যৌক্তিক সময় চাই, এই বৈষম্যের ঠাঁই নাই, এরকমটি তাদের যে ব্যানার, এই ব্যানারগুলো তাদের দেখা যাচ্ছে। তারা দর্শক, আমরা আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শাহবাগ থেকে যে টিএসের দিকে যাওয়ার যে রাস্তা, একটি রাস্তা ব্লক হয়ে আছে, আরেকটি রাস্তা সচল রয়েছে।
দর্শক, এটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে 47তম যে বিসিএস এর পরীক্ষার্থীরা রয়েছে, তারা লিখিত পরীক্ষার যে সময়সীমা নিয়ে তাদের যে এই আন্দোলনেরই অংশ বিশেষ আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদের আমরা এখন আন্দোলনকারী যেসব শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। তাদের যে ব্যানারটি দেখা যাচ্ছে, স্যার ওরা যৌক্তিক সময় চায়, বাস ট্যাগ দিয়ে দাও। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে শাহবাগ যে রয়েছে সেই জায়গাটিতে। এখানে যে 47তম বিসিএস এর যে পরীক্ষার্থী, তারা যে সময়সীমার দাবির জন্য হচ্ছে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে, যার অংশবিশেষ আপনাদের দেখানোর চেষ্টা করছে। এই কারণে দেখা যাচ্ছে 49তম অনেক কম, তাই 40 দিন থেকে 45 দিন হবে, এটা কখনোই কোনো যৌক্তিক সময় হতে পারে না। আপনাদের এই যে বলছেন যৌক্তিক সময় হতে পারে না, যদি আপনাদের এই দাবি দেওয়া আসলে মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? আর আছে কি আপনারা করছিলেন এখানে মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? পরবর্তী পদক্ষেপ কি করবেন? দর্শক, আমরা যতটুকু জানতে পারলাম, তারা তাদের দাবি মেনে না নিলে তারা এই শাহবাগে অবস্থান যে কর্মসূচিটি সেটি চালিয়ে যাবে। আমার ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন দিয়ে, আমার ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন দিয়ে, আমার ভাই অনশনে, আমার ভাই অনশনে, আমার ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন দিয়ে, সময় চাই, সময় চাই, সময় চাই, সময় 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 চাই, সময় চাই। সময় 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 চাই, সময় চাই, সময় 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 চাই, সময় চাই, সময় 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 চাই, সময় চাই। এক দুই তিন চার। এখানে পুলিশে বাধা কেন? সবাই পাই বরাবর। আজকে কি যমুনা অনুভবে যাচ্ছিলেন, এখানে পুলিশি বাধার সম্মুখীন হলেন কেন? সবাই পাই বরাবর। আমরা গেলাম দুইবার।
দর্শক, তাদের যে সময়সীমা নিয়ে যে আন্দোলনটি, সেই আন্দোলনটি তারা চালিয়ে যাচ্ছে। দর্শক, আমরা শুনছিলাম যে একজন পরীক্ষার্থীর তার যে প্রার্থী তারই কিছু বক্তব্য। যদি আমাদের পক্ষে ভালো কোনো খবর আছে আমরা কারোর সাথে জানতে যাবো না, কোনো কেন আমরা জানতে যাবো। কিন্তু একটা আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি তারা যদি এখনো আমাদের ভালো কোনো খবর না দেয়, তাহলে আজকে এইখানে সমাপ্ত হবে। শেষ পর্যন্ত আমরা কাছে চলে যাবো। ওকে, রমনার বাংলায় আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় অবকাশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমরা কেন 2 মাস, সবাই পায় 6 মাস, সবাই পায় 12 মাস, আমরা কেন 2 মাস, আমরা কেন 2 মাস, সবাই পায় 12 মাস। আমার বড় নির্বাচনে আমার বাবা যেন শুনে এই গরিব চুরি করে, চুরি করে, চুরি করে, আমার ভাইয়ের কিছু হলে দর্শক, যতটুকু আমরা জানি যে এই পরীক্ষার যে সময়সীমা সেটি সবার জন্য 12 মাস হয়ে থাকলেও তারা পেয়েছে 2 মাস। তো সেটি নিয়েই তারা এরকম কার্যক্রমকে তারা বৈষম্য বলছে। আমাদেরকে মাত্র 40 দিন সময় দিচ্ছে, যেখানে করেন আপনি কিন্তু আমরা এই 40 দিনের মধ্যে 30 দিনের রাস্তা দেখবো। এরপরে মাঝখানে ছিল, সেখানে তাহলে কিভাবে আমরা এই সিলেবাসটা আবার করতে পারবো অথবা করতে পারবো? আপনারাই বলেন। তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে আপনাদের অবস্থান কি? সিদ্ধান্ত থেকে যদি সরে না আসে তাহলে আমাদের আন্দোলন চলমান, আমাদের মেয়াদ আসবে এবং আমরা রাস্তা চাচ্ছি না। এই ছাত্র কমিটিকে 77 আমরা বর্জন করলাম। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে
47তম বিসিএস এর যে আন্দোলনকারীরা তাদের যে সময়সীমা নিয়ে যে আন্দোলন দাবি নিয়ে তারা শাহবাগের দিকে অবস্থান করছে, আর পাশাপাশি অপর পাশে ঠিক আপনাদের আইন শৃঙ্খলার বাহিনীর কঠোর একটি ব্যারিকেডের মাধ্যমে তারা সেই অবস্থানটি আমাদের নজরে এসেছে। এই ছিল দর্শক শাহবাগ থেকে সর্বশেষ তথ্য। দর্শক, আমরা যতটুকু আপনাদের জানিয়ে রাখি, তাদের যে লিখিত পরীক্ষার যে সময়সীমা নিয়ে যে দাবিগুলো রয়েছে সেই দাবিটি নিয়ে তারা এই শাহবাগে অবস্থান করছে। দর্শক, তাদের অবস্থানের অপর দিকে যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি শক্ত অবস্থান দেখা যাচ্ছে। এই ছিল সর্বশেষ তথ্য। জাতীয় অর্থনীতি থেকে শোভন চৌধুরী বলছিলাম।